আগরতলার অফিসপাড়া অর্থাৎ গোর্খাবস্তিতে গড়ে উঠছে গ্রাউন্ড ফ্লোর সহ 14 তলা হাই রাইজ বিল্ডিং। অত্যাধুনিক সকল সুবিধাই থাকবে এই বিল্ডিংয়ে। আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে আনা আধুনিক প্রযুক্তি, আইসোলেটেড পদ্ধতি ব্যবহার করে তৈরি হচ্ছে এই মাল্টি স্টোরেজ বিল্ডিং। রাজ্যে এই ধরনের বিল্ডিং প্রথম নির্মাণ হচ্ছে। ভূমিকম্প নিরোধক এই পদ্ধতি ব্যবহারের ফলে সুরক্ষিত থাকবে এই বিল্ডিং। 133 কোটি টাকার উপরে ব্যয় করে প্রায় 1 একর জায়গার উপর তৈরি করা হচ্ছে এই বিল্ডিং। গোর্খাবস্তির প্রতিটি অফিস চলে আসবে এই বিল্ডিংয়ে একই ছাদের নিচে। আধুনিক ফায়ার ফাইটিং নিরাপত্তা ব্যবস্থা, 400 আসনের কনফারেন্স হল, একাধিক লিফট, পার্কিং সহ আরও একাধিক ব্যবস্থা থাকবে এই হাই রাইজ বিল্ডিংয়ে। 2023 সালের 11 জানুয়ারি এই আধুনিক অফিস বাড়ি নির্মাণের ভূমি পূজন করেছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগামী 2026 সালের ডিসেম্বর মাসে এই অফিস বাড়ির নির্মাণ কাজ শেষ হবে। 31 মার্চ নির্মাণ কাজ পরিদর্শন করেন 31 মার্চ নির্মাণ কাজ পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। ছিলেন রাজ্য পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ অন্যান্যরা। আজকে এখানে আমি গত 23 জানুয়ারি আমি এখানে এসেছিলাম, ভূমি পূজন করেছিলাম। ত্রিপুরার মধ্যে এইরকম G+14 এত উচ্চতা কোনো বিল্ডিং এর আগে ত্রিপুরাতে হয়নি, প্রথম হচ্ছে। এই বিল্ডিংয়ের যা আপনারাও দেখেছেন যে একদম ক্যালিফোর্নিয়ার আমেরিকার যে ওখানে টেকনোলজি, সেখান থেকে ওনারা নিয়ে এসছেন। যে যদি আমরা জানি যে ত্রিপুরা কিন্তু আর্থকুয়েকের জন্য 5th পজিশনে আছে। তো এখানে আর্থকুয়েক কিছুদিন আগেও আপনারা মায়ানমারে দেখেছেন, তো কি অবস্থা হয়েছে আপনারা সবাই জানেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এই ধরনের বিল্ডিং এটা ভারতবর্ষের মধ্যেও এক দুটো জায়গায় হয়েছে, আমি যা খবর পেলাম। তো এখানে এই ধরনের বিল্ডিং হওয়ার এত উচ্চতায় একটা বিল্ডিং হচ্ছে, এতে করে আমাদের যত অফিস আছে গোর্খাবস্তিতে, অন্যান্য অফিস তো আছেই, আমাদের ডাইরেক্টরের অফিসগুলো আছে, এখানে সবকটা অফিস একই ছাদের নিচে চলে আসে। এবং এখানে যে গ্রাউন্ড লেভেলে সমস্ত সিকিউরিটি কিন্তু পুরো বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরেই কিন্তু সব আছে। এবং এখানে যা সিকিউরিটির যা যা দরকার, ফায়ার ফাইটিং থেকে আরম্ভ করে সব সুবিধে এই বিল্ডিংয়ে রাখা হয়েছে। প্রায় 133 কোটি টাকার মতো এই খরচ বরাদ্দ আমরা আগেই করেছি। এবং আমি প্রায়শ খবর নেই কী হয়েছে। তো এখানে ডিজাইন একটু আবার চেঞ্জ করতে হয়েছে, করতে গিয়ে অনেক সময় দেখা গেল যে এটার থেকে ওইটা বেটার, এতে গিয়ে একটু দেরি হয়েছে। যেটা আমরা আশা করেছিলাম যে আরেকটু আগে হবে, 2026-এ এপ্রিল মে হওয়ার কথা ছিল, সেটা ডিসেম্বরে ওনারা বলছেন যে কমপ্লিট করে দেবেন। এর মধ্যে প্রায় 4টের মতো লিফটের ব্যবস্থা আছে, তারপরে আপনার সিঁড়ির ব্যবস্থা আছে। এখানে হলে প্রায় 400 সিটের হল একটা থাকবে, সেখানে কনফারেন্স হল থাকবে। প্রতিটা ফ্লোরের মধ্যে সমস্ত অফিসগুলোর তাদের এখানে অফিসের চালাতে গেলে যা যা প্রয়োজন সব মানে খুব সাইন্টিফিক ওয়েতে ওটা বানানো হচ্ছে। তাছাড়া আরেকটা বিষয় আমি যা জানলাম যে এখানে আমরা সবাই জানি যে পরিবেশ আমাদের বজায় রাখতে হবে। এখানকার যে ওয়েস্ট যে ওয়াটার, সেইগুলোকে রিফাইন করে আবার সেইগুলোকেও বাগিচার মধ্যে এখানে দেওয়া হবে, সেগুলো ইউজ করা হবে, রিসাইক্লিং করা হবে। তো আমাদের জন্য এক তো এই স্পেসের মধ্যে সবগুলো আসবে, আবার যেটা পুরনো যে বিল্ডিং আছে সেখানেও আবার স্পেস আমরা ক্রিয়েট করছি, তো সেটাকেও আবার অন্যভাবে আমরা ইউজ করতে পারবো। এবং এখানে কার পার্কিং থেকে আরম্ভ করে সব ফেসিলিটিস আছে। আমি আশা করি যে এই কাজটা যে টাইম বলা হয়েছে সেই সময়ে যদি সেটা হয়, ত্রিপুরার জন্য আরেকটা মানে তার টুপিতে একটা পালক আবার মানে লাগতে যাচ্ছে। এবং আমি আশা করি যে এই ধরনের যে বিল্ডিং ত্রিপুরাতে যখন হবে, অন্যান্য যে আমাদের নর্থ ইস্টের অন্যান্য জায়গা আছে সেখানেও এই ধরনের বিল্ডিং হবে। পাওয়ার কি সোলার বেস? প্রথমে তো আমরা তো ইলেকট্রিক করব, কিন্তু সোলার তো রাখতেই হবে। এখন আমরা সোলারের উপরেই আমরা রুফটপে সোলার থাকবে, সেটা তো থাকবে, সেগুলো আমরা। কত একর জায়গাতে এটা তৈরি হচ্ছে? এটা প্রায় অ্যাবাউট 1 একর।